আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি বেকিংয়ের ঝামেলা ছাড়া কেক, বল কেক। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এটা তৈরি করার প্রসিডিউরে চলে যাচ্ছি। তো এটা তৈরি করার জন্য প্রথমত আমি হাফ কাপ নিয়েছি ময়দা। এখন দিয়ে দিব আমি 1/4 কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন কোকো পাউডার। তারপরে দিয়ে দিব আমি হাফ টেবিল স্পুন বেকিং পাউডার। দিয়ে দেওয়ার পরে এগুলো সবগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে চেলে নেওয়ার পরে এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি আরেকটা পাত্রে একটা ডিম নেব আর নিয়ে নেব 1/4 কাপ সুগার, চিনি নিয়ে নিচ্ছি। এখন চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছি। এটাকে ভালোভাবে বিট করে নেব যাতে চিনিটা গলে যায়। দেখতেই পাচ্ছেন আমার চিনিটা গলে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলোর মধ্যে এই ডিমটা ঢেলে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন দিব আমি হাফ টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন অয়েল, তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। আর এটা কিন্তু আমরা যে ডো তৈরি করি এরকম একটা ডো তৈরি করব যাতে আমরা একটা বলের শেপ দিতে পারি। তো এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আমি পরবর্তীতে কিন্তু আর কিছুটা ময়দা দিয়েছিলাম কারণ আমার একটু লিকুইড মনে হচ্ছিল বেশি, এর জন্য। তো দেখতে পাচ্ছেন পরের বলটা কিন্তু আমার খুব ভালো হয়েছে। তো আমি ময়দাটা দিয়েছিলাম বেশি, এর জন্য আর একটু ময়দা দিয়ে পারফেক্ট করে নিয়েছিলাম। তো এটাকে আমি ভেজে নিচ্ছি। আর এটাকে কিন্তু অবশ্যই আপনারা লো মিডিয়াম আঁচে ভাজবেন আর অনবরত নেড়েচেড়ে ভাজবেন, তাহলে চারদিক দিয়ে ভালোভাবে সমানভাবে ভাজাটা হয়ে যাবে, কোনো দিক দিয়ে কাঁচা রয়ে যাবে না। তো আমি এগুলোকে নামিয়ে ফেলছি। এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। তো তৈরি হয়ে গেল আমার বেকিং ছাড়া কেক,